হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখবো বিটির পক্ষ থেকে আমি আরজে রাসূল ইসলাম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, যারা আমরা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি বা যারা ফেসবুকে কন্টেন্ট আপলোড করে থাকি, তাদের একটি কমন যে প্রবলেমটা হয়ে থাকে সেটি হলো আনঅরিজিনাল কন্টেন্ট। তো এটি মূলত যারা আপনারা ফেসবুক আইডি থেকেও যদি আপনি ভিডিও ছাড়েন অথবা আপনার ফেসবুক পেজ থেকেও যদি ভিডিও ছাড়েন, তাহলে এই প্রবলেমটি হয়। তো মূলত এটি কিভাবে সলভ করা যায়, এই বিষয়টি নিয়ে মূলত বিস্তারিত এই ভিডিওতে জানার চেষ্টা করব। প্রথমে আপনার ফেসবুক পেজে আসতে হবে। ফেসবুক পেজে আসার পরে মনিটাইজেশন আমরা ক্লিক করব এবং দেন দেখব যে পলিসি ইস্যু নামে যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস শো হবে, যে কোনো ভায়োলেশন রয়েছে কিনা সেটি দেখাবে। এবং তারপরে মনিটাইজেশন টুলসে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ইনকামের জন্য কি কি অন রয়েছে। আমার এখানে লাইভ স্ট্রিম, স্টার, ব্যান্ড কন্টেন্ট এবং ইনস্টেপ অ্যাডস যেগুলো রয়েছে এগুলো সবগুলোই অন রয়েছে, কিন্তু আমার যে প্রবলেম এখানে রয়েছে সেটি হলো অ্যাডস পলিসি ভায়োলেশন এবং আনঅরিজিনাল কন্টেন্ট। অর্থাৎ আমি যে কন্টেন্টগুলো ছাড়ি সেগুলো ফেসবুক কর্তৃপক্ষ যারা রয়েছে বা ফেসবুক যে রোবোটিক সফটওয়্যার রয়েছে সেটি ধরে ফেলে দিয়েছে যে আমি যে কন্টেন্টগুলো ছাড়ি সেগুলো আসলে আমার অরিজিনাল কন্টেন্ট নয়, কেউ না এই কন্টেন্টগুলো আগেই ছেড়েছে। তো মূলত এই এর জন্য মূলত আনঅরিজিনাল কন্টেন্ট দেখাচ্ছে এখানে। তো এটি মূলত কিভাবে সলভ করা যায় সেই বিষয় নিয়ে কথা বলবো। তো তার জন্য আপনাকে 3 থেকে 4টি স্টেপ আপনাকে দেখতে হবে। নাম্বার 1, প্রথমত আপনাকে দেখতে হবে যে আপনি কোনো ভায়োলেশনের আন্ডারে রয়েছেন কিনা, অর্থাৎ রিসেন্ট কোনো ভায়োলেশন আপনার এখানে হয়েছে কিনা সেটি আপনাকে চেক করতে হবে। যদি এটি থাকে, কোনো ভায়োলেশন থাকে, তাহলে কেন ভায়োলেশনটা দিয়েছে, যদি কোনো পোস্টের কারণে হয় তাহলে সেই পোস্টটি ডিলিট করে দিবেন। দ্বিতীয়ত যে কাজটি করতে হবে, আপনাকে ফেসবুকে 3 থেকে 4টি লাইভ করতে হবে। তারপরও যদি না হয় তাহলে যে কাজটি করতে হবে, আপনি যে পূর্ববর্তী যে ভিডিওগুলো আপলোড করেছেন সেই ভিডিওগুলো কিন্তু কখনোই রাখা যাবে না, সেই ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে। যদি ডিলিট না করেন তাহলে কখনোই কিন্তু আপনার আনঅরিজিনাল কন্টেন্ট এই অপশনটি যাবে না। আর এটি এটি যদি থাকে তাহলে আপনার পেজের কি প্রবলেম হবে। তো এটি যদি থাকে তাহলে আপনার যে পোস্টে যে আপনি যে পোস্ট করবেন অথবা আপনি যে ভিডিওগুলো ছাড়বেন এগুলো মূলত ফেসবুক আপনার যারা অডিয়েন্স রয়েছে, যারা আপনাকে ফলো করে, তাদের সবার কাছে পৌঁছে দিবে না। তো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই মনে রাখতে হবে যে আপনি কারো ভিডিও কপি করতে পারবেন না। তো মূলত যারা আমরা ফেসবুক নিয়ে কাজ করি, ফেসবুকে কন্টেন্ট নিয়ে কাজ করি, তারা মূলত এই সমস্যাটা অনেকেই ভুগতেছি। তো আপনারা অলরেডি যে আপনাদের ফেসবুক পেজ রয়েছে সেই পেজে অথবা আপনাদের ফেসবুক যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে আপনারা প্রবেশ করতে পারেন এবং প্রবেশ করে অবশ্যই মনে রাখবেন যে আপনার অ্যাকাউন্টে যেন অন্যের কোনো ছবি অথবা কোনো ভিডিও এগুলো যেন না থাকে, বিশেষ করে ভিডিও যেন না থাকে। আপনার কাছে যদি কোনো সন্দেহমূলক থাকে, যেমন এখানে ভিডিওতে যদি আমি ক্লিক করি, একটু যদি আমি স্ক্রল করে নিচে আসি তাহলে আমি দেখতে পারবো যে অনেক ভিডিওই কিন্তু আমার মানুষের নেওয়া। এখানে আমি অনেক ভিডিও কিন্তু মানুষের নিয়েছি যেটি আমি ব্যবহার করেছি। তো সেটির জন্য মূলত এই প্রবলেমটি হয়েছে। তো আপনাদের কিন্তু এরকম হতে পারে, তাই যেগুলো আপনাদের সন্দেহমূলক হবে সেই ভিডিওগুলো মূলত আপনারা ডিলিট করে দিবেন, তাহলে আপনার আনঅরিজিনাল কন্টেন্টটি আর থাকবে না। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। আর ফেসবুক অথবা ইউটিউব সংক্রান্ত কোনো যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপের সঙ্গে কানেক্ট হয়ে যোগাযোগ করবেন। এবং সেই সঙ্গে আপনাদেরকে আরেকটি মেসেজ দিতে চাই, যারা ফেসবুকে ওয়াচ টাইম এবং ইউটিউবে ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবের প্রয়োজন বা ফেসবুকে ফলোয়ারের প্রয়োজন, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের টিমস যারা রয়েছে তাদের মধ্যে যে কোনো একজন আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং আপনারা ইউটিউব এবং ফেসবুক মনিটাইজেশন করে নিতে পারবেন আমাদের মাধ্যমে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।